ক্লাসটা শুরু করি। ঠিক আছে, যেহেতু আজকে আমাদের ফার্স্টে মানি ম্যানেজমেন্ট শিটটাই বুঝাই, পরে কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হবে ওইটা বুঝাবো, কিভাবে রিস্ক করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে সেটাও আমি এখন শিখাবো। ঠিক আছে, একদম আমাদের একদম নর্মাল ভাবে মাথার ভিতরে নেবেন, একেবারে নর্মাল ভাবে। ঠিক আছে, একদম কোনো পেন নেওয়া যাবে না। আর আমি যে কথাগুলো বলবো না ভাই, একদম টোটালি এইটা মানবেন, টোটালি। দুনিয়া উল্টায় যাক তারপর আপনাদের এইটা মানতেই হবে, না মানলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। হ্যাঁ করতে পারবেন। আজকে ধরেন ওভার ট্রেড করলেন, ধরেন যে জায়গায় বলছি আমি 10টা ট্রেড করতে, সেই জায়গায় করলেন আপনি 30টা। হ্যাঁ আজকে না আপনি প্রফিট করলেন, কালকেও প্রফিট করলেন, তৃতীয় দিন যে সব লস হয়ে যাবে। তা লাভ আছে আমার, ওই ওই লসটা লাভ আছে, আর এই প্রফিটটা লাভ আছে, লাভ নাই। তাহলে আমার কি করতে হবে এখন? সুন্দরভাবে আমি যেভাবে বুঝাইতেছি এভাবে কি করবেন। যেহেতু আমাদের এই বাইনারি ট্রেডিং এর প্ল্যাটফর্মে আমাদের একটা ডিপোজিট করার সিস্টেম আছে, তাই না? সো আমাদের এখানে ডিপোজিট করতে হলে সর্বফার্স্ট একটা সর্বনিম্ন একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। হ্যাঁ, বাট $10 ডিপোজিট করা যায়, বাট $10 দিয়ে রিস্ক হয়ে যায়, কিন্তু মার্কেটে কিছুই করা যায় না, এটা কিন্তু আপনারাও জানেন। তো আমার এখন যদি কিছু একটা ডিপোজিট করতে হয়, সর্বফার্স্ট আমি একটা $20 ডিপোজিট করবো। কয় ডলার? $20। সো আমার এখন ধরেন এই $20 হচ্ছে আমার ক্যাপিটাল, আর এইটাই আমার বাইনারি ট্রেডিং এ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সো এখন আমার কাছে আর কোনো ক্যাপিটাল নাই। সো আমার এই $20 দিয়ে এখন কিভাবে আমি উঠতে হবে, তাই না? এখন কথা হয়েছে এইটা। সো আমার ফার্স্ট অফ অল আমি এখানে কয় ডলার দিয়ে শুরু করছি? ডে ওয়ান, ডে 1 $20 দিয়ে শুরু করছি। এখন আমি যে $20 দিয়ে শুরু করছি, আমি কি এখন প্রতি ট্রেড $5 করে নিতে পারবো? প্রতি ট্রেড $5 করে নিলে আমার ট্রেড পড়বে কয়টা? 4টা। তো ব্যাক টু ব্যাক যদি 60টাই লস হয়ে যায়, তাহলে আমার অ্যামাউন্টই তো শেষ। তাহলে আমি আর তো ক্যাপিটাল পাবো কই, তাই না? মার্কেট এটা তো আর আমাদের কোনো না যে বাপদাদার সম্পদ গেল আমার পাইলাম। তো আমার এখন করতে হবে কি, এই ক্যাপিটালটারে $20টারে কিভাবে আমার এখন বড় করতে হবে দেখেন। সো $20 দিয়ে শুরু করে দেখেন আমার ডেইলি প্রফিট কত? 27%। ডেইলি প্রফিট কত? 27%। আর ডেইলি প্রফিট টার্গেট কত? $5 ধরেন। কত? $5। আর লস টার্গেট কত? $5। এখন এই লস টার্গেটটা আমি বানাইছিলাম যে আমার জন্য, কিন্তু বাদ আপনারা করবেন কত? $3। কত? মনে রাখেন কথা, লস টার্গেট কত? কথা বললেন একজন। লস টার্গেট কত? $3। এখন ডেইলি প্রফিট টার্গেট কত? $5। $5। এখন কত হয়েছে আমার? যে $5 এখন ট্রেড করতে হবে কয়টা আমার? 5টা। 5টা। সো এখন এই 20%-এর এই সরি $20 যদি 10% হয়, তাহলে আমার ট্রেড পড়বে কয়টা? ট্রেড পড়বে কয়টা? 10% কত হয়? $20-এর 10% কত হয়? $1। $1। তো এখন আমার এই $1 করেও যদি ট্রেড হয়, তা আমার এখানে কি করতে হবে? প্রতি ট্রেড $1। এখন ধরেন ফার্স্ট ট্রেড আপনি নিছেন, ধরেন ফার্স্ট ট্রেড প্রফিট, হ্যাঁ সেকেন্ড ট্রেড প্রফিট। তো ঠিক আছে, 3 নাম্বার ট্রেড লস, 4 নাম্বার প্রফিট, 5 নাম্বার লস। তো এখন আমার কথা বুঝছেন, 5টা থেকে আমার 3টা মানে 3টা হয়েছে, আর 2টা লস। তো আমার এখন প্রফিট কয়টা বলেন তো? 3টা। 3টা। আমার কথা বুঝছেন, আমার 5টা থেকে 3টা প্রফিট হয়েছে, কিন্তু 2টা তো আমার সমান সমান হয়ে গেছে, তাই না? তো আমার এখানে কয়টা হয়েছে এখন? কয়টা হয়েছে বলেন? একটা। তো এভাবেও যদি ধরেন, তাও কিন্তু আপনি যদি এখন ধরেন প্রফিটে গেছেন, ধরেন আপনি সাপোজ আপনি 5টা থেকে 3টা প্রফিট করছেন, ওইটাই ধরেন 5টা থেকে 3টা প্রফিট করছেন, তাও আপনার কত ডলার হয়েছে? আপনি 20 দিয়ে শুরু করছেন, কত ডলার হয়েছে? $21। আচ্ছা 21 টাকা দেন, 3টা হয়েছে আপনার, 2টা লস, কত হয়েছে? $23 ধরেন। ঠিক আছে, তো আপনি আচ্ছা আপনাদেরটাই বুঝাই, আপনাদের সামনে থেকেই বুঝাই, আপনারা যেভাবে বুঝতে পারছেন। তো এখন দেখেন আমার কথা বুঝেন, ধরেন আপনারা 3টা থেকে 2টা সমান সমান হয়ে গেছে, ধরেন এইটা আর এইটা, এই লসটা রিকভারি হয়েছে, তাই না? এই 2টাই লস রিকভারি হয়েছে। তো এখন আমার মানে প্রফিট কোনটা ছিল? মানে একটাই তো প্রফিট, তাই না? তো এখন আমার $1 প্রফিট ধরেন। তো পরের দিন আবার
নেক্সট ডে ধরেন আপনি এখানে $25 মানে $1 $20 থেকে এখন $21 হয়েছে, তো আবার এখানে $21 দিয়ে শুরু করেন। তো $21 দিয়ে এখন আপনি ব্যাক টু ব্যাক 4টা প্রফিট 1টা লস, তাহলে আপনার কত হইলো $25। তো আপনি $25 দিয়ে এখানে আসার পর এইটাও মানলেন সুন্দর মতো। কয়টা ট্রেড করা লাগবে এখন কথাটা বুঝছেন? সরি, মার্কেটে ঢুকছেন আপনি প্রথম দিন, প্রথমটাই লস, দ্বিতীয়টাও লস, তৃতীয়টাও লস, আর মার্কেটে 4 নাম্বার ট্রেডটা আর কখনোই যাবেন না, এই 3 নাম্বারটাই স্টপ থাকবেন। মার্কেটে তো কখনোই আপনাকে এভাবে দিবে না, দিবে 4টাই লস কখনোই তো পাবেন না। এটা মানে বাই চান্স ধৈর্য রাখবেন, মার্কেট বলা যায় না। কথাটা বুঝতে পারছেন আমার? জি ভাই। তো আমার করতে হবে কি, ধরেন যখন 3টা, সাপোজ আমি যে $25 আজকে ধরেন প্রফিট করছি, মানে কারণ ওই 2 দিন মিলে $25 হয়েছে, তাই না? তো $25 হওয়ার পর আমার তৃতীয় দিন ধরেন আবার $25 দিয়ে শুরু করছি, $25 দিয়ে তৃতীয় দিন থেকে শুরু করছি। এখন আমার যদি এখানে 3টা লস হয় তাহলে আমার কত ডলার লস হবে? $3। 25 থেকে আমার যদি 25 থেকে 3 যায় তাহলে কত থাকবে? 22। তারপরও কিন্তু আমি এখনো প্রফিট আছি ইনস্ট্যান্ট। তো আমার আজকে আর বাদ। এখন আমি আর একটু নিচে নেমে গেছি, আবার তৃতীয় চতুর্থ দিন আবার ওই আপনার 22 থেকে শুরু করব। 22 থেকে যদি শুরু করি আবারও আমার প্রফিট টার্গেট ধরেন প্রথমটা প্রফিট, দ্বিতীয়টা প্রফিট, তৃতীয়টাও প্রফিট, 4 নাম্বারটা ধরেন তৃতীয়টা প্রফিট, 4 নাম্বারটা লস, 5 নাম্বারটা প্রফিট, তাহলে আমার একটা লস 4টা প্রফিট, তাহলে আমার দেখেন একদিনে আমার $4 প্রফিট হয়ে গেল। তার মানে আমার কি এখন যে জায়গাতে আমার ছিল 22 এখন হয়েছে কত? $4 প্রফিট। তা আমার কত ধরতে হবে? 22 কত? 26। আবার দেখেন 26 থেকে আবার শুরু করলেন, 26 থেকে শুরু করার পর যদি এখন আবার ধরেন ব্যাক টু ব্যাক 2টা লস হয়ে গেছে, 3টা প্রফিট, এখন আবার কিন্তু আপনার ক্যাপিটাল বাইরে গেল। মার্কেট কিভাবে বাড়তেছে আপনার দেখতেছেন? ক্যাপিটাল বাড়তেছে কিভাবে? লসে কিন্তু যাইতেছেন না, কিন্তু লসে যাবেন কখন? যখন আপনি এই যে ব্যাক টু ব্যাক 3টা যে লস হওয়ার পরে যদি 4 নাম্বারটায় যান, এই 5 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার না যাইতেই আছেন, তার মানে কি আপনার ক্যাপিটালটা একদিনেই শেষ, আর যাওয়া লাগবে না আপনার, আর যাওয়া লাগবে না। তার মানে কি আমরা বুঝতে পারলাম কি লস টার্গেট কয়টা রাখতে হবে? লস টার্গেট কয়টা রাখতে হবে? কথা বললেন লস টার্গেট কয়টা? 3টা। প্রফিট টার্গেট কয়টা? প্রফিট টার্গেট কয়টা? প্রফিট টার্গেট 3টা। 5টা। 5টা মানে 5টার উপরে 6 নাম্বার ট্রেড হবে না, 5টা থেকে 6 নাম্বার ট্রেড হবে না। দেখেন আপনি যদি এভাবে মানেন, এই দেখেন 1 নাম্বারে 20 দিয়ে শুরু করছেন, আপনি ডেইলি প্রফিট টার্গেট $5, লস টার্গেট $3, আর পার ট্রেড অ্যামাউন্ট 10%। আপনার যেটা প্রফিট হবে ধরেন, সাপোজ আপনি ধরেন আজকে প্রফিট হয়েছে $22, সাপোজ এখানে $22 হয়েছে, ঠিক আছে? এখানে $22 হওয়ার পর নেক্সট ডেতে আবার $22 দিয়ে শুরু করবেন। $22 দিয়ে শুরু হওয়ার পরে আপনি তো এইভাবে প্রতিদিন যদি কন্টিনিউ ভাবে যদি সুন্দর মতো আগান, তাহলে আর আপনি ডেইলি লস থাকলেও যদি সাপোজ যদি আপনার পার ডেও যদি লস থাকে, আপনার মাস শেষে যায় আপনার প্রফিট দাঁড়াবে 100%। এটাতে মানেন আর না মানেন, এই মানি ম্যানেজমেন্ট শিটটা যদি আপনারা যদি প্রপার মানেন, কিন্তু আমার এই 30 ধাপ পর্যন্ত যাওয়া লাগবে না। আমার যাইতে হবে কত ধাপ পর্যন্ত জানেন? এই 10 ধাপ পর্যন্ত আমার যাইয়া আমার কাছে দেখাবেন, এই যে 10 নম্বর রাউন্ড, আর কিছু লাগবে না। এই 10 নম্বর রাউন্ড আমার মানি ম্যানেজমেন্ট শিট করে দেখাবেন। এখন বুঝেন একটা মানুষ সে যদি মানি ম্যানেজমেন্ট শিট ফলো কইরা সে যদি এই 10 নাম্বার পর্যন্ত যদি ফিল আপ করে, তার আর লাগে সাপোজ প্রতি মাসে যদি তার এই 1 মাসে ধরেন সাপোজ $218 বানাইলো, তার আর কোনো লাগে অ্যামাউন্ট লাগে? সে যদি $20 দিয়ে প্রথম মাসে যদি $218 ইনভেস্ট $218 ইনকাম করে, সাপোজ 200 লাগলো না, ধরেন 171 হইলো, 171 হইলো, আর 18 লাগলো না, 218 পর্যন্ত যাওয়া লাগলো না, তারপরেও কি আমাদের আর লাগে 1 মাসে? এই $20 দিয়ে যদি 171 করতে পারি প্রথম মাসে, তো পরের মাসে যদি আমি এখানে আবার $50 ডিপোজিট করে যদি প্রতি ট্রেড আমার যদি আগে ছিল $1, পরবর্তীতে ধাপে যদি আমি ক্যাপিটাল একটু $2 বা $3 করি, আমার এখানে ছিল কয়টা?
প্রতি ট্রেড $1 5টা ট্রেড করা লাগতো। আর এখন যদি আমি $50 ডিপোজিট কইরা, কারণ এই টাকাটাই তো আমার পুরাটাই প্রফিট। এখন যদি আমি প্রতি ট্রেড যদি 5টা ট্রেড নিই, 5টা ট্রেডও যদি আমি $2 করেও নিই, তাও দেখেন আমার 3টা ট্রেড যদিও প্রফিট হয়, 2টা লস হলো, আমার 3টায় $6 হয়ে গেল, 3টায় $6 হয়ে গেল। এখন ধরেন $50 আপনাকে আস্তে আস্তে আগাইলেন, পরে আবার কি করলেন, ক্যাপিটাল আবার 100 করলেন, এখন 100। আস্তে আস্তে দেখেন আপনি কিন্তু ক্যাপিটাল খালি বাড়তেই আছে। মানি ম্যানেজমেন্ট শিট ফলো করলে ক্যাপিটাল কিন্তু বাড়তেই আছে। সো আপনি যখন আবার $100 করবেন, এখন আবার ক্যাপিটালটা $5 করেন, $5 করেন। এখন আপনার ডেইলি টার্গেট হচ্ছে $5, মানে 5টা ট্রেড টার্গেট। এখন আপনি 5টা ট্রেড যদি আপনি সাপোজ ধরেন, দেখেন আপনার 3টা প্রফিট 2টা লস, তাও আপনার $15 প্রফিট আছেন ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্টেও এখনো $15 প্রফিট আছেন। কথাটা বুঝতে পারছেন আমার? ইনস্ট্যান্ট এখনো $15 প্রফিট আছেন। তা আপনি যদি $100 ডিপোজিট করার পর যদি ডেইলি $15 প্রফিট থাকেন, তাহলে আপনি মাস শেষে যাই দেখেন কত টাকা খারাইতেছে। ধরেন 30,000 টাকার প্লাসও খারাইতেছে আপনার, 40,000 প্লাস। তা আপনার আর লাগে? যদি আপনি 100 ডিপোজিট করে যদি, কারণ এই টাকাটা পুরোটাই প্রফিট, 100 পুরোটা প্রফিট না, কারণ আপনি 50 থেকে যে আবার 100 বানাইছেন, 100 দিয়ে আবার এই যে 400 যে বানাইছেন, মানে $400, সাপোজ 40,000। এখন আপনি এই 40,000 টাকা আবার পুরোটা প্রফিট নেই, আস্তে আস্তে আপনার ক্যাপিটাল কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। তার মানে আপনাদের ধাপে ধাপে কিভাবে ক্যাপিটাল বাড়াইতে হবে। কোনোদিন এই যে এখানে কিন্তু কোনো সময় আপনি $1 থেকে $2 কখনই হবে না। সাপোজ এখন আমি বলি যেটাকে রিস্ক বলে, রিস্ক ম্যানেজমেন্ট। এখন দেখেন রিস্ক ম্যানেজমেন্ট কি। সাপোজ আপনি এই যে $20 ডিপোজিট করছেন, দুইকেই আপনি মনে করেন ব্যাক টু ব্যাক 3টাই লস। আপনি এখানে কখনোই মনে করেন এই 3টা লস হওয়ার পর 4 নাম্বার ট্রেডটা আপনি কখনোই $5 মারবেন না, $10 মারবেন না, এটাকে রিস্ক নেবেন না। কারণ আমি ওই যে সেদিনকে একটা জিনিস বললাম না, আপনি কোনো একটা জায়গায় রওনা করছেন, বাট মাঝখানে রাস্তার মাঝে একটা বাধা পড়ছে, আপনি জানেন ওই পর্যন্ত আপনি যাইতে পারবেন, একটু সময় লস করেন যাইতে পারবেন, যদি ঘুরে আসা পড়েন তাহলে তো শেষ। তা আপনি যদি ওইখানে যদি ডিপোজিট করে যদি আপনি ওইখানে 3টা লস হওয়ার পর যদি আপনি হাল ছেড়ে যদি এক ট্রেডই মনে করেন কম্পাউন্ডিং করে থুয়ে দেন যে পাইলে পাইলাম না পাইলে নাই, তাহলে ভাই আপনার খেলা ওই পর্যন্তই খতম। আমার কথা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন ভাই? তো আমার কথা হয়েছে কি, রিস্ক কখনো নেবো না। রিস্ক নেবো কখন? যখন আমার ক্যাপিটাল মনে করেন বাইন্যান্সে মনে করেন $500-600 আছে, $500-600 আছে। এখন মনে করেন আমি যদি মার্কেটে আমি $50 ডিপোজিট করি, সাপোজ $50 ডিপোজিট করছি, $50 ডিপোজিট করার পর ধরেন আমার বাইন্যান্সে কিন্তু অফুরন্ত টাকা আছে, আমার $500 আছে, পুরোটাই প্রফিট। সাপোজ $50 ডিপোজিট করছি, আমার ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেছে। এখন আমি ওই $3 একবার উঠাবো কিভাবে? তাপ করে $20 ট্রেড করে নিলেন, যদি বাইসে এটাও লস হয়ে গেল, তারপর তো আমার বাইন্যান্সে $500 ইনস্ট্যান্ট খারাপ আছে। কিন্তু বাইন্যান্সটা এই মার্কেট তো আপনার 3টা ব্যাক টু ব্যাক লস দেওয়ার পর যখন $20 ট্রেড করবেন, তখন তার আপনি অতি মানে লোভ করে আর তাপ করে মাইরা দিবেন না ক্যান্ডেলে। ওইটা কি করতে হইব? ওই ক্যান্ডেলটাও আবার অ্যানালাইসিস করে $20 নিব, এটা তো এটা অ্যানালাইসিস করতে হইব মার্কেট, তাই না? এখন আমি বলি মার্কেটে কিভাবে ট্রেড করবেন। বাই চান্স আপনি প্রথম একটা কনসেপ্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে ট্রেডটা পাইছেন, তো আবার 2 মিনিট পরে এখানে আরেকটা দিছে, এখন ওইটা নেবেন না কখনই। তো 2টা নেওয়ার পর আবার যখন মার্কেট সাজাবে, আবার যখন এখানে আসার মার্কেট যখন আপের দিকে শিফট করবে, তখন আবার নেবেন। কারণ মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে, তার মানে আমি কখনো এই জায়গাতে আমি কখনো ডাউনের জন্য ট্রেড করবো না। আমার কি করতে হবে? এই সব জায়গায় ট্রেড করবে। আর ইমোশনটা কন্ট্রোল করতে হবে। এই যে যেটা বললাম যে ইমোশন আর রিস্ক, এটা কিন্তু সেম। যদি আপনি মনে করেন যে এখানে আমি $20 ডিপোজিট করছি, আমার ইমোশন কোনো কাজ হয় না, আমি দাবা দাব করতে চাই যতদূর যাই যাক, কিন্তু এটাকে কখনো হইব না। আপনি ধরেন $20 দিয়া আপনি টানা 5টায় প্রফিট করছেন, আপনার মনে হইতেছে কি যে আমি আবার পারবো, আরো 2-3টা ট্রেড করি না। ভাই ইমোশনটা কন্ট্রোল করেন, লোভ করা যাবে না। হ্যালো সাকিব ভাইয়া। জি ভাই, জি ভাই।
আমার প্রচুর ইন্টারনেট সমস্যা হইতাছে, ঠিক আছে আমি ক্লাস আচ্ছা এটা ঠিক আছে, চুপ করে থাকেন, আমার ডিস্টার্ব করেন না ভাইয়া। আচ্ছা এটা ঠিক আছে, চুপ করে থাকেন, আমার ডিস্টার্ব করে ভাইয়া। তো বুঝতে পারছেন যে আমার যদি $20 দিয়ে যদি ব্যাক টু ব্যাক 5টাই প্রফিট থাকে, তাও আমার $5, তারপর আপনি মনে হইতে পারে যে আপনি আরো পারবেন, কনফিডেন্স বাইরে যাবে তখন। কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করেন যে না, আজকে জাপ করছি, এখন সাথে সাথে আমি এটা কি করবো, 20 5 25, সাথে সাথে আমি সাথে সাথে উইথড্র দিব। কখনোই আমি এইটাকে রাখবো না বাইন্যান্সে সাথে সাথে উইথড্র। কোনো সময় চিন্তা করবেন না যে ভাই আমি এই যে $20 দিয়া মানে $25 করছি, আমি $20 দিয়ে 100 পর্যন্ত যাবো আজকে। এইটা যাওয়া ভালো, একদিনে 100 যাওয়া ভালো না আপনি যদি ধাপে ধাপে আগান ওইটা ভালো। ধাপে ধাপে যাওয়াই ভালো। তা আপনাদের আমি যে বুঝাইতেছি যে কিভাবে ট্রেড করবো, আপনারা আমার সাথে একটু কথা বলেন। যদি ভাই মানে বিশ্বাস করবেন না, যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, যদি দিন শেষে লস থাকেন, তাও আপনার ক্যাপিটাল খালি হবে না। আমি দেখাইছি না কিভাবে, যদি আপনি $20 ডিপোজিট করে যদি ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে যায়, তাও আপনার $17 আছে। কত ডলার আছে? $17 আছে। তা আপনি একটা দিন পিছিয়ে গেল, যে দিনটা আপনি একদিন আগে যাইতেন ওই দিন একদিন পিছিয়ে গেছে, তা আপনি তো যাইতে পারবেন ওই জায়গায়। একটা দিন লস হোক। আমার কথাটা বুঝতে পারছেন আরিফুল ভাই? সবাই কি এভরিওয়ান আমার কথা বুঝতে পারছেন? এভরিওয়ান সবাই বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আমার লস হোক আর আমার দিন শেষে যাতে প্রফিট থাকে, দিন শেষে যদি লস থাকে আমার মাস শেষে যে প্রফিট দাঁড়াবে, সেটার সিস্টেম কিভাবে দেখাইছি? হ্যাঁ ভাই। আপনি হ্যাঁ ভাই বলেন বলেন। আচ্ছা, সো আমার কয় নাম্বার ধাপ পর্যন্ত আপনাদের দিব, সেটা হচ্ছে আমার এই 10 ধাপ পর্যন্ত আপনারা ফিল আপ করবেন। সেটা হচ্ছে কিভাবে দেখেন, আপনি যখন 50 ফিল আপ করবেন, আমার কথাটা মনোযোগ দিয়ে আবার শুনেন, যখন আমি এই 50 ধাপ পর্যন্ত পারবো না, দেখেন ডেইলি প্রফিট টার্গেট কিন্তু 27%, ঠিক আছে। সো আপনি যখন দেখবেন প্রফিট টার্গেট 20-এর উপরে গেছে, 30-এর উপরে গেছে না, এতদিন আমি $1 করে প্রফিট করতাম, যখন 30-এর উপরে যাবে তখন আপনি কি করবেন জানেন, ক্যাপিটাল একটু বাড়বে। কি বাড়বে? ক্যাপিটাল একটু বাড়বে, সেটা হবে কত, $4,000। এই সরি, এই $2 করে। তো $2 করে হইলে আমার প্রতি ট্রেড মানে টার্গেট থাকবে কত, প্রফিট টার্গেট কত, $2 করে কয়টা ট্রেড, 5টা। আর লস টার্গেট 3টা। 3টা। তো এখন আমার যে 3টা যদি লস টার্গেট থাকে, তাহলে আমার যদি আমি সাপোজ ব্যাক টু ব্যাক মানে 3টাই প্রফিট করি আর 2টা লসও থাকি, তাও আমার $6 প্রফিট আছে, $6 প্রফিট আছে। প্রথম ধাপে কিন্তু আপনাদের যেটা বুঝাইছি, আপনাদের ভাই বুঝাইছি, যেটা ধরেন তিনটা হয়েছে প্রফিট, 2টা লস। এখন এই 2টা থেকে যদি আপনি একটা নেন, এই 3টা থেকে একটা নেন, তাহলে আপনি দুইটা কাটাকাটি সমান সমান, আর আমার একটা প্রফিট। যেটা আপনাদের মানে ওই যে একটা আছে না সূত্র, যেরকম অঙ্কে যেরকম সূত্র বোঝায়, তাই না? তো আপনাদের ওইভাবে বুঝেছি, কিন্তু আপনাদের এ থেকে প্রফিট বেরোবে, লস হবে না আপনাদের, মানে লস হবে না, ঠিক আছে। তো আপনারা সুন্দরভাবে এইরকম ভাবে আগাবেন, যেটা মনে করেন আমি যেভাবে দিছি, কোনোদিন $20 ডিপোজিট করে মানে নিজের কনফিডেন্স মনে করবেন না যে আজকে আমার 5টাই প্রফিট হয়েছে, আজকে আমি মনে করেন আরো হইব না। ভাই টাইমা যান, নিজেরা কন্ট্রোল করেন, দেখবেন আপনি মনে করেন এখানে প্রফেশনাল না, প্রফিটেবল ট্রেডার ছাড়া কেউ আপনার আটকাইতে পারবে না। প্রফিটেবল ট্রেডার ছাড়া কেউ আটকাইতে পারবে না আপনাকে। আমার কথাটা বুঝতে পারছেন আরিফুল ভাই? জি ভাই বুঝতে পারছি। মানি ম্যানেজমেন্ট শেয়ার যদি ফলো করি, কারণ নতুন আপনি সাপোজ যখন $500 বাইন্যান্সে বানান, $500, তারপরে আমারে বললেন যে সাকিব ভাই আমার 500 হয়েছে, তারপর আমি বলবো কি ভাই জানেন, আপনি মার্কেটে যে কোনো মার্কেটে যান, ওটিসি মার্কেটে আপনি কোবান, কিন্তু শুধু লস টার্গেটটা রাখা। এখন আপনি যদি সাপোজ $100 ডিপোজিট করেন,
$100 ডিপোজিট করে যদি ওটিসি মার্কেটে প্রতি ট্রেড $20 করে ট্রেড করেন, যদি ব্যাক টু ব্যাক তিনটেই লস হয়ে যায়, তা আমার কত ডলার আছে এখনো? আরো $40 আছে। যে মনে আপনারা তো কখনোই মানে আপনি যে $500 বানানোর পর যে ব্যাক টু ব্যাক তিনটা লস দিব, এটা তো কখনোই দিব না। কারণ আপনি যে $500 যে গেছেন, এই $500 বানাইতে যে তো আপনার বহুত এখানে মার্কেট অ্যানালাইসিস হয়ে গেছে, বহুত কিছু শিখাইছেন, তাই না? বুঝতে পারছেন? তো আমার জি ভাই একদম ক্লিয়ার। আমার মনে করেন যেভাবে আমি আগাবো, আমার কথা হচ্ছে সুন্দর মতো আমি আগাবো, ঠিক আছে? আমার যাতে ওই মাঝখানে যাতে বাধা না আসে, যে হুট করে আবার দেখেন নাই যে শিয়াব ভাই এতদিন প্রফিট করছে, আজকে মানে সকালে $31 প্রফিট করে দুপুর বেলা যায় হুট করে বলে উইড্রো দিতে যে মোবাইলে পুরো 100% টিপলে $81 শেষ, $85। এই ভুল করবেন না। যখন যে ডলার প্রফিট থাকেন, ধরেন $20 ডিপোজিট করার পর আপনি $21 মনে করেন বানাইছেন, $1 প্রফিট, আপনি কি করবেন? আজকে যেহেতু আমার ডেলি প্রফিট টার্গেট শেষ, বাদ দেন। ডেলি প্রফিট টার্গেট শেষ যেহেতু বাদ দেন, বাইন্যান্সে উইথড্র দিয়ে দিয়ে দেন। ভাই ভুল থেকে আমি এটা ভাই ভুল করছি। কি করতে হবে আপনার? ভাই কি আর কমপ্লিট? তো আমার কি করতে হবে বলেন? বাইন্যান্সে সাথে সাথে উইথড্র দিয়ে দিতে হবে, তাই না? জি ভাই। আমার ওইখানে কোনো সময় যাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। তো ঠিক আছে, এখন আপনাদের আসি যেটাকে বলে ওই যে ইমোশনটা যেটা আসে না, সবসময় ইমোশনটা কন্ট্রোল করবেন আগে। ধরেন আপনাদের একটা ক্যান্ডেল চলতেছে, এখন ক্যান্ডেলটা কখনো এই মাঝামাঝিতে এসে ট্রেড নেবেন না। ধরেন আপনি ক্যান্ডেলটা হুট করে এখান থেকে আপনি চলে গেছে, এখন আপনি এখানে এই সময় ট্রেডটা নেন কেন? গেছে হয় যদি 30 সেকেন্ডের নিচে আসে, 30 সেকেন্ডের আগে যদি নিচে আসে, তাহলে আমি আগে আবার মারবো আপনি, কারণ আমার 30 সেকেন্ডের পরে মারলে আবার 1 মিনিট 30 সেকেন্ড কাউন্ট হবে, তাই না? তো আপনাদের কখনো রিস্ক নিয়ে ট্রেড নেবেন না। সাপোজ ধরেন আমার মার্কেট এতটুকু পর্যন্ত গেছে, আপনার এইখানে যদি আমাদের কন্টিনিউশন কোনো সাইন দেয়, আপনি এখানে রিস্ক নিয়ে কখনো ট্রেড নেবেন না, যতই মার্কেট আপ ট্রেন্ড থাক। মার্কেটে গ্যাপ নাই, জায়গা নাই। দেখছেন না মার্কেট কিভাবে জায়গা না থাকলে কিভাবে রিটেস্ট নিয়ে ব্যাক করে, দেখছেন? জি ভাই। মার্কেট কিন্তু জি ভাই। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু কাজ করে না, আর কোনো সাইডে মুভমেন্ট করে না। মোমেন্টাম লুজ বুঝাইছি কিভাবে? মোমেন্টাম লুজ হইলে ধরেন সাপোজ আপনার মার্কেট মোমেন্টাম এখানে লুজ হইতে গেছে, হওয়ার পরে এইখানে যাওয়ার পর যদি রিভার্সাল ক্যান্ডেল দেয়, আপনি তো জানেন এই জায়গায় এতক্ষণ ধরে বায়ার্সটা কন্টিনিউ করার পর সেলারটা এত যে বাধা দিছে, তার মানে মার্কেটের উপরে একটা যে রেজিস্ট্যান্স লেভেল আছে, ওই রেজিস্ট্যান্সে মার্কেট রিভার্স করবে। এখন যদি আমাদের এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল দেয়, আপনার তো বসে, কারণ পুরাই মানে কনফার্ম হয়ে গেছেন, যদি একটা কনফার্মেশন দেয় আমাদের, পুরাই আমি এখানে ট্রেড নিতে পারবো। আর কখনোই এক ক্যান্ডেল হওয়ার পরে যদি আপনি কখনোই 100% ট্রেড নিতে পারবেন না, যে এই $20 ডিপোজিট করছি, ব্যাক টু ব্যাক 5টা ট্রেড প্রফিট করছি, এখন আমি এখানে $10 ট্রেড করে যাই আজকের মতো আর করতাম না। এটা কিন্তু মনে হয় ভাই আজকার করতাম না, এরকম মনে হয় না যে আমার যেহেতু 5টা প্রফিট হয়েছে, ব্যাক টু ব্যাক আমি 5টা প্রফিট হওয়ার পর এখন আমি $10 একটা মাইরা চুপ করে যাই, প্রফিট হইলে তো প্রফিট, আর না হইলে তোর বার্তা দিই। এই কাজ ভুলও করবেন না ভাই, রিকোয়েস্ট, অনুরোধ। এটা আমি ফিল করছি ভাই, আমি ফেস করছি, বলছি আর করবো না। এই করবো না করতে হাত চলে। এই ধরেন এই বলছি যে আমি ধরেন আমার প্রফিট হয়েছে যখন আমি নতুন, ভাই মনে রেখেন, আমি যখন নতুন, ঠিক আছে, তখন আমার কি হয়েছে, আমি প্রফিট করার পর আপনার দিন শেষে আমার সুন্দর মতো প্রফিট দাঁড়ায়। কিন্তু আমি বলি কি, আরে এত মানুষ লিডার বোর্ডে যায়, কিভাবে যায়? আমিও তো ব্যাক টু ব্যাক প্রফিট করতেছি, 5টাতে 5টা, 10টাতে 10টা প্রফিট, আরে কি সুন্দর, আজকে একটু টার্গেট লই দিই, করতে যাই কি করি, ধরেন হুট করে লস হয়ে গেল, আরে মাথা তো গরম হয়ে গেল, সাইকোলজি নষ্ট হয়ে যেতেছে। এখন এই যে লস হয়েছে না, এখন সাইকোলজি নষ্ট হইতেছে। আরে লাস্টে যাই দেখি, যখন দেখি যে মানে লস টার্গেটটা
পুরা মানে আমি যা প্রফিট করছি প্রফিটটাকে একবার সমান সমান হয়ে গেছে, প্রফিটে আইয়া পড়ছে। প্রফিটে আসার পরে কি করছি, আরে মানে যেটা সমান সমান আইয়া পড়ছে প্রফিটটাও লস হয়ে গেছে। এখন তো মাথা গরম হয়ে গেছে, কি করবো। এখন তো মনে করেন ধাপা ধাপ কি করতাম, যা যা আছে কপালে, মানে কোনো সাইকোলজি মাইকোলজি কোনো কাজ করতাম না, ইমোশন করতাম না, যা আছে কপালে ওই $20 কি করতাম, ধাপ করে মাইরা দিতাম, পাইলে পাইছি না পাইলে নেই। আমার এরকম যে কত লস হয়েছে ভাই, আমি কি করতাম এই $20 একবার মাইরা এক রুমে তারা রুমে দিতাম, দেখতামও না ট্রেড। বুঝতে পারছেন বিষয়টা আমার? আমি দেখতামও না ট্রেড কি হইতাছে। আমি এই রুমে মারতাম, ওই রুমে চলে দিতাম, আইসে একটু করে দেখতাম যে আরে লস, যা তো পিসিটা বন্ধ করে যাইতাম গা বাইরে। বাইরে গেলেও ভালো লাগতো না ভাই, বুঝে তো তখন আমি নতুন। $20 লস হওয়া তো একটা মানুষও বুঝে নেই যে কি পরিমাণ মানে ডিপ্রেশনে যাওয়া লাগে। কারণ কারণ তখন তো মনে করেন আমি ওরকম ক্যাপিটাল আমার কাছে হাত খরচ ওরকম কিছু ছিল না। সেটা এখন আপনাদের মানে আপনারা এখন নতুন, আপনাদের ওই জিনিসটা ফিল করতে হবে। যেহেতু আমি ওই ফিল করছি এই জিনিসটা, তা আপনাদের তো করতে দেওয়া যাবে না। ঠিক আছে, আপনারা অন্তত এটা ভুল করেন না ভাই, অনুরোধ ভাই, কখনো এই ভুলটা করবেন না যে লস হোক কিন্তু এই $1 করে মারবেন। কারণ আপনাদের ওই যে কইলাম আপনাদের ক্যাপিটাল ছোট, তাই না? তা আমরা ছোট ছোট করে উঠবো, বড় না, ছোট। তো ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাটা? এতক্ষণ যা আমি রচনার মতো বললাম আপনাদের মাথায় ঢুকছে ভাই? জি ভাই। জি ভাই, মাথায় মানে ঢুকছে? এখানে যাই হোক আপনার কথা মতোই কাজ করতে হবে, আর বেশি করলে কথা হয়েছে যে পৃথিবী উল্টায় যাক, পৃথিবী উল্টায় যাক, আমার 5টার উপরে যাবেন না যদি প্রফিটে থাকতে চান। আর যদি প্রফেশনাল হইতে চান মারেন উড়াদুরা, বাপে যদি টেয়া থাকে ব্যাংকে মারতে থাকেন, এক সময় যে আপনি লিডার বোর্ড কামাইবেন। এখন বুঝেন, এখন কোনটা করবেন? আস্তে আস্তে উঠবো ভাই। আস্তে আস্তে উঠতে হবে ভাই। ভাই এটা একটু এই জায়গায় কষ্ট হবে কিন্তু চেষ্টা করবো। এই উঠু ভাই, কি কোন ভাই? একটা মনে আছে খরগোশ আর এই যে এই কাহিনী শুনছেন? হ্যাঁ, এই যে খরগোশ আর কচ্ছপ, কচ্ছপ, হ্যাঁ। খরগোশ পুরকিস পুরকিস দৌড়াইতেছে, এই কিন্তু কচ্ছপ কিন্তু পারতাছে না। তো খরগোশ যাই মনে করেন লাস্টে যায় ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কচ্ছপ তো নিরিবিলি আগাইতেছে। তো লাস্টে যায় জিততো কেডা? এই যে এত দেখেন, এত কাহিনী যদি যাই না, যদি আমরা মানুষ যদি এত মানে মানে হাইরা যাই, তাহলে ভাই শরম আর মুখ দেন না ভাই কোনো জায়গা। আপনি একটা জিনিস মাথায় রেখেন ভাই, আমার এই প্ল্যাটফর্মে যদি আমি হার মাইনা যাই, যদি আমি হাল ছেড়া দিই, তাহলে ভাই আমার ওই যে 20-25-15 হাজার টাকা স্যালারিতে জব করা লাগবে। আর যদি আমি এই প্ল্যাটফর্মে যদি আমি একটু কষ্ট করে এই নিজের ইমোশনটা কন্ট্রোল করে কাজ করতে পারি, তাহলে ভাই আল্লাহর রহমতে আর আপনার জব করা লাগবে না। এখন আপনি মনে করেন কি যে আমি নিজের কন্ট্রোল করে যদি আমি প্রফিট করি, তাহলে আমার এখানে ভবিষ্যৎ আছে। আর যদি আমি নিজের কন্ট্রোল না করি, তাহলে আপনি এখানে জীবনে উঠতে পারবেন না। আপনার ওই যে 20-25-15 হাজার টাকা দেয় সারাদিন 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হবে। এখন আপনি বুঝেন কি করবেন, এর থেকে বাংলা ভাষা আর বুঝাইতে পারবো না। এখন আপনি বলেন যে আমার এখন কি করণীয়? আমাদের কি আস্তে আস্তে ওঠা ভালো, না হুট করে উঠা দেবেন? ভাই একদম আস্তে আস্তে উঠবো, ঠিক আছে? যত যাই দিনে যদি $1 প্রফিট থাকে, আমার 5 হাটের ভিত্তিতে যদি $1 প্রফিট থাকে, তাও আমি $1 নিয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, জি ভাই, আলহামদুলিল্লাহ। কারণ এখানে আপনি $1 প্রফিট থাকলো, ধরেন আপনি, আর টার্গেটটা আমি বলি, শনি রবি মার্কেট অফ ক্লাস, যেহেতু আমাদের রিয়েল মার্কেটে কাজ দিছি, তো আমাদের রিয়েল মার্কেটের কাজ ছাড়া আর আমরা ওটিসিতে ট্রেড করব না, একদম টোটালি বয়কট। কি বয়কট? আপনাদের আমি বলবো, একজন আইসা যখন আমার বলবেন যে ভাই আমার বাইন্যান্স এত ডলার আছে, আমি কি এখন ওটিসি মার্কেটে যাইতে পারবো ভাই? তারপর আমি বলবো যে ভাই ওটিসি মার্কেটে যাওয়ার আগে আপনি কিছু ডলার ডিপোজিট করবেন, সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে বাইন্যান্সের থেকে $20 বা $30 ডিপোজিট করবেন। এখন আর ওই আগের মতো যেটা রিয়েল মার্কেট 50-100 করছিলেন না, ওইটা করবেন না। কারণ $500 যে করছেন তখন তো আপনার ক্যাপিটাল আস্তে আস্তে বাড়ছে রিয়েলে, তাই না? রিয়েল মার্কেটে এখন ওটিসি মার্কেটে যাওয়ার পরে বলবো কি একটু $20-30 ডিপোজিট করেন, সর্বনিম্ন একটা ডিপোজিট করে ওটিসি মার্কেটটা একটু বুঝেন। ওটিসি মার্কেটের ভাড়াটা একটু ওই রিয়েল মার্কেটের যে সাইকোলজিটা ইউজ করছেন এইটা একটু ইউজ করেন। তো দেখবেন যখন দেখবেন আপনি এটা দেওয়া ভাবে গেছেন গা, তখন আস্তে আস্তে আবার লাগান। খালি লস টার্গেট ট্রেড করবেন। যখন মনে করেন দেখবেন বাইন্যান্সে কোটি টাকা আছে, বানাইছেন পুরো প্রফিট করে, তখন আপনি মনে করেন ওটিসি মার্কেটে লস টার্গেট 3টা রাইয়া খালি ট্রেড করেন, কোনো কথা নাই।
বেশি দিন লাগবে না লিডার বোর্ড ধরার। আমার লিডার বোর্ড দেওয়া লাগবে না। যদি আমার ধরুন $500 প্রফিট থাকে, সাপোজ মনে রাখেন ভাই আমার কথা, যদি আমার লিডার বোর্ড শো করা লাগবে না, এই লিডার বোর্ডটা বাদ একদম, ওটা নাই ভাই। পকেট অপশনে যেরকম লিডার বোর্ড নাই, কটেক্স ধরেন বাদ, ওই জায়গাতে ধরেন আমার পকেট অপশনে ট্রেড করতেছি। সাপোজ আমি যে $500 প্রফিট করছি, আমার বুঝেন $500 কত? 50,000 টাকা, যেটা এখন বাংলাদেশের ভিতরে সরকারি যারা জব করে তারা 50,000 টাকা পায় না। কথা বুঝতে পারছেন? 50,000 টাকা যদি আপনি ফ্যানের তলে বসে যদি 50,000 টাকা কামান, তো বইয়া খাইয়া হুইয়া লইয়া মনে করেন ফ্যামিলি শান্তি শুন্তি সব দিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি একদম নিঃস্ব হয়ে যেতেছেন, মনে করেন ওই যে ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না ভাই, এটা এখন বলতেছেন ভাই অক্ষর অক্ষরে মানবো, ডিপোজিটটা করবেন, দেখবেন কি হাত খাল চলবে। এইটার লেগে বারবার আমি মনে করেন আপনাদের বলতেছি, যত যাই হোক হাত চাতে না চলে। আপনারা মার্কেটে আগে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করার পর আপনারা কনসেপ্টে ট্রেড নেবেন। আমি কিন্তু একটা জিনিস ভুল করতাম, সেটা হচ্ছে কি, যখন আমি ডিপোজিট করতাম প্রথম অবস্থায়, আমার এই জিনিসটা অনেক মনে আছে ভাই, অনেক মাথার ভিতরে, এটা বলবোই না কখনো। আমি কি করতাম, ধরেন আমি কনসেপ্ট বাদ দিয়া আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেওয়ার পর শুধু দেখতাম এই উপরে যতটুকু গ্যাপ আছে ওই গ্যাপের জন্য ট্রেড করতাম। আমার এইটা ছিল আমার মোস্ট অফ দ্য ভুল, মানে পয়েন্ট ছিল এটাই ভুল আমার, তাছাড়া আমার কোনো ভুলই ছিল না। আমি কনসেপ্ট বাদ দিয়া আমি দেখতাম শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স মাঝে কতটুকু গ্যাপ আছে। ধরেন এইখান থেকে মার্কেট আসছে, আবার এখানে যাইতেছে, তো এইখানে ক্যান্ডেল হওয়ার পর আমি বুঝতেছি এই গ্যাপটা ফিল আপ করবে, তা আমি এই গ্যাপ ফিল আপ করার জন্য যে ট্রেড লইছি, আমার এইটাই ছিল বড় ভুল। ধরেন আমি আবার সাপোজ আরেকটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে এইখানে লস দিয়ে দিছে, আমি ধাপ করে আবার আপের জন্য ট্রেড লই দিতাম, এটা আরেকটা ভুল। এই ভুল করবেন না, এই ভুল করবেন না, রিকোয়েস্ট, অনুরোধ আপনাদের কাছে, যেভাবে বুঝাইতেছি এটা রিকোয়েস্ট, আপনারা কথা মতো একটু মাইনে নেবে। তার মানে আপনাদের এখন আমি যেটা দিব, যেটা হচ্ছে 10 দিনের হোমওয়ার্ক, যেটাকে বলে প্র্যাকটিস, সেটা হচ্ছে কি 10 দিনের একটা খাতা নেবেন সবাই, 10 দিনের একটা খাতা নেবেন। সেটা হচ্ছে কি, প্রথম অবস্থায় লিখবেন ফার্স্ট ডেতে দেওয়ার পর আপনি এভাবে 1 2 3 4 5 এভাবে দেওয়ার পর সুন্দর মতো দাগ দিবেন। এখন আপনি প্রতিদিন প্রফিট লস প্রফিট লস প্রফিট, আচ্ছা সুন্দর। আবার পরের দিন $20 দিয়ে কত ডলার হয়েছে এবার ই করবেন, হিসাব করবেন। পরের দিন যেহেতু আমার আজকের ডে শেষ, আজকের ডে কমপ্লিট, ফিল আপ শেষ, আবার দ্বিতীয় দিন আবার 1 2 3 4 5, তো এভাবে দেওয়ার পর আবারও প্রফিট 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 লস প্রফিট, এভাবে দেওয়ার পর আপনি আমার 10 দিন পর আমার এইটার একটা স্ক্রিনশট আমার দিবেন। আমি হিসাব করে দেখবো যে আপনি $20 দিয়া আসলে কত ডলার পর্যন্ত আপনি গেছেন $20 দিয়ে। আর যেটাকে আমি বলবো রিয়েল মার্কেটে যাওয়ার পর আছে না, যে আপনি একটা ক্যান্ডেলে হুমানে ট্রেড লইতেছেন, চোখ বন্ধ করে $1 হুমানে লইতেছেন, লবেন না, ওইটা নিষেধ। আমি নিব কিভাবে জানেন, $1 করে একটা ট্রেড নিব, $1 করে একটা ট্রেড নিব, সেটা যদি পৃথিবী হয়ে যায় আমি $1 করে নিব। আর ডেমোতে এডিট অপশনটা জানেন, এডিট ডেমোতে কিভাবে এডিট করে, সেটা আমরা উপরে 10,000 থাকে, 10,000 টাকে আমরা $20 কিভাবে আনবো জানেন, ওইখানে যাওয়ার পর এডিট করবেন, ভালো হইতো। আমি দেখা দিতেছি। ওইখানে যাওয়ার পর একটু এডিট করবেন, এডিট অপশন যাওয়ার পর আপনি কি করবেন, এই যে এই অ্যামাউন্টে ক্লিক করবেন, ডেমোতে ক্লিক করার পর এই যে একটা কলম চিহ্ন আছে দেখবেন, সবাই মোবাইলেও যায় দেখবেন, এই কলম চিহ্নতে যাওয়ার পর এইটা পুরোটা এইভাবে কাইটা বা টিপ দিয়া আপনি এখানে 20 লিখে দিবেন, এই যে 20, পরে কনফার্ম ক্লিক করবেন, এই যে $20 হয়েছে। এখন আপনি এখান থেকে কি করবেন, পুরোটাই $1 করবেন। এখন আপনি পুরো মার্কেট অ্যানালাইসিস করেন, প্রতি ট্রেড ধরেন আজকে আমি একটা ট্রেড নিলাম, এইটা অ্যানালাইসিস করে, তো এইটা আমার যদি প্রফিট থাকে তারপর আবার মার্কেট অ্যানালাইসিস করব। আর আমি কিন্তু এক মার্কেটে থাকার জন্যই বলছি, কোন মার্কেটে, আমি সর্বপ্রথম মার্কেট 10টা মার্কেট অ্যানালাইসিস করে আমি এক মার্কেটে থাকবো। এক মার্কেটে থাকার পর আমি আপনাকে একটাই ট্রেড করবেন, একটা মার্কেটে ট্রেড করবেন। যদি আমার মার্কেট দেখেন পরবর্তীতে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে না, ক্যান্ডেলের থেকে শ্যাডো বড় হইতাছে,
তখন আপনি এই মার্কেট থেকে চেঞ্জ করে আর একটা মার্কেট চুজ করবেন। তাও মার্কেট মনে করেন সাপোজ এই ক্যান্ডেল উইন হওয়ার পর আপনার কনসেপ্ট পাইতেছেন না আশেপাশে, মার্কেট কিন্তু জানেন যে আপনি কিছুক্ষণ পর এই মার্কেট আবার এইখানে আসবে, আপনি এটা ট্রেন লাইন ফলো করতেছেন, তার মানে আপনি একটু সময় নষ্ট করেন, 5-10 মিনিট সময় নষ্ট করেন। যদি আপনি সময় নষ্ট করে যদি ট্রেড পান, যদি আবার ওই সময় নষ্ট করার যদি আমার প্রফিট হয়, তাহলে আমি ওই সময় নষ্ট করতে বারবার রাজি আছি। আমার কথাটা বুঝতে পারছেন আপনি? জি ভাই বুঝতে পারছি। তো আমাদের এক মার্কেট থেকে আমরা যেভাবে অ্যানালাইসিস করে আমরা এক মার্কেট থেকে প্রফিট করে বেরোবো। আর 5টা ট্রেড আমার এক মার্কেট থেকে এনাফ। কথা ক্লিয়ার? জি ভাই। যাক। এখন বলেন কেউ কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? জি না ভাই, এই বিষয় নিয়ে প্রশ্ন নাই। আচ্ছা সাকিব ভাই, হুম। ভাই আমাদেরকে কি কোনো পিডিএফ দিবেন, মানে ক্যান্ডেল স্টিক বা এগুলা হ্যাঁ। প্যাটার্নের? ভাই যদি আপনার কাছে থাকে তাহলে প্লিজ দিয়ে দিন। ওকে, ঠিক আছে, রেকর্ডটা এখন অফ করি। রাফি ভাই, রাফি ভাই,